তো এই যে এখন আমি ব্রেড আর চা নিয়ে বসেছি, মামামকে ভাত দিয়েছি, মামাম ভাত খেয়ে নিয়েছে, তারপরে এখন লিখবে। এখন বাজে 10:30। তো ভাত খাবো না সকালে, বাটি উঠাইনি, সকালে জল তুলে অল্প টাইম শুয়েছিলাম, সকালে সব কাজ বাজ করে শুয়েছিলাম। তো এখন সব চাটা খেয়ে পান মুখে দিয়ে সব কাজ বাজ শুরু করবো, কাজ বাজগুলো ওয়েলকাম জানাবো। আর মামাম এখন ওই জিকে যেগুলো প্রজেক্ট দিয়েছে ওগুলো করছে বসে বসে। ডালটা তো সিটি মেরে অনেকক্ষণ আগে রেখে গিয়েছি, কাপড় ধুয়েছি, বিছানা বাটি ঠিক করলাম, মাম্মাম লিখলো, ওগুলো করলাম, করে এখন ডাল সম্বাস দেবো। আজকে তরকারি করে রান্না করব না, ডাল করব আর পটল ভাজবো, ডিম অমলেট করবো, আর কিছু না। গরমের মধ্যে ইচ্ছা করছে মশলা মশলা খেতে একদম। আর এদিকে বাসনও কয়েকটা আছে মাজবো। ওই দেখছো স্নান করার, আমাকে বলছি স্নান করার জন্য, কারণ যেহেতু 12:30 বেজে যাচ্ছে, 4টার থেকে আবার আজকে টিউশন আছে, 4টার থেকেই হবে। ওর মিস্টার কোনো ফোন করে বলেনি যে না, যাই হোক। আর সত্যি কথা বলতে কি গরমে না একদম লাইটই ভালো লাগছে খেতে, তবু সব দিকে না আজকে করবো না, ডাল টমেটোগুলোই করবো। আরেকটা বেড কাভার ধুয়ে দিয়েছি, আর বালিশের খাবারগুলো আরেকটা ধুয়ে দিয়েছি। আর এদিকে মামামের স্কুলের একটা ব্যাগ তো ওই দিন ধুয়েছিলাম, আর একটা ব্যাগ আজকে আবার ভিজিয়ে ধুয়ে দেবো। যদি কালকে আবার দেখি ম্যাট্রেসের কাভারটা ধুতে হবে, এটা ধুইনি, যেহেতু এটা ওয়াটার প্রুফ, সো এটা উঠিয়ে ধুইয়া বইতে নেবো। এমনি অবশ্যই এমনি তো বেডের উপরে কিছু খাওয়া হয় না, মামাম তো এখন ছোটো নেবো, বোঝে, তবু একটা আছে না বাই চান্সের ব্যাপার, আমি এটা পেতে রাখাটাই মনে করি। এই জন্য আর একটা হোয়াইট নিচে একদম ম্যাট্রেসের, এটা হোয়াইট, তাহলে একটা নোংরা হয়ে যাবে, তো যতই হোক। তো তার জন্য আর আমি কিন্তু না, কাবারটা একটু ধুয়ে দেবো, রৌদ্র দিলে না শুকালে ভালো হয়, নাহলে দেখবে রোদ যদি ভালো করে না শুকায় কাপড় ধুয়ে লাভ নেই, যতই তুমি কমফোর্ট দো আর যাই দো, রোদের শুকানোটাই আলাদা। আর যদি মনে করি মেয়ে আম খাবে, দাঁতের জন্য আম খেতে চাইছে না, দাঁত ব্যথা করছে, কালকে রাত্রে ব্যথা করলো, কি বলো এখন করো গে যাও। তো আমার ওকে আমি কেটে দিইনি, যদি ভাতের সাথে হয় দুপুরবেলা খেয়ে দেবে। দাঁত ব্যথার জন্য না এক্সট্রা কিচ্ছু দেওয়া হয় না, তার জন্য আমার আমি বলবো কি আমার মামা ওই দাঁতটা ফেলে দিলেই ভালো হয়। মামা সত্যি কিছু খেতে কতদিন এগুলো পকবে, তার থেকে বেটার ফেলে দিলেই ভালো। যাও নিয়ে যাও, সোপ নিয়ে যাও, ফেস ওয়াশ নিয়ে যাও। ভাত হয়ে গেছে, ডাল তো আগেই হয়ে গেলো, পটল ভাজা করেছি, আমার মামামের জন্য ডিম সিদ্ধ দিয়েছি, আমি ডিম অমলেট করবো। আর এখন ঘর ঝাড় দেবো, ঘর মুছবো, তারপরে মামামকে ভাত দিয়ে ব্যাগ ধোবো, স্নান করবো। ওখানে অনেক কাজ, কিন্তু স্নানটা এখন একটু 2:30টার দিকেই করবো, গরমটা কম লাগে। কিন্তু কালকেরটাই গলায় ধরো ভালো লাগে না, এত গরম সহ্য করা যায় না। এখন ঘর ঝাড় দিয়ে ঘর মুছে তারপর চা খেলাম, মা এসছে এখন চা বানিয়েছে, তো চাও খেয়েছি। আর সব এখন কাজ বাজ শুরু করবো, এই চাটা খেয়ে একটু এনার্জি পেয়েছি, এখন আবার কাজ বাজ শুরু করতে পারবো। আর কী বলে এটাকে, পুজো তো দিচ্ছি না, কালকে নাহলে পরশুতে দেবো। আর বৃহস্পতিবারে আবার কিন্তু রথযাত্রাও আছে, খুব ভালো দিন বৃহস্পতিবারটা, তাই না? আর জলের বোতল ভরছি আর খাচ্ছি, জল তো আর বলে লাভ নেই। যত খাচ্ছি খাবার, জল খেয়ে খেয়ে না সারাদিন আর কিছু খাওয়ার মন চায় না, জল খেয়ে খেয়েই অবস্থা কাবার। বোতলগুলো ধুতে হবে, সকাল হলে যেন ইচ্ছে করে না কাজ বাজ শুরু করেন, করতে না বক করবে না, লেট হয়ে যাবে। স্কুল না থাকলে কাজের একটা উল্টোপাল্টা হয়ে যায়, এখন ওইটা করব তখন ওইটা করব, কিন্তু স্কুল থাকলে যেই আমি একটা রেগুলারলি কাজ করি সেই কাজটাই কিন্তু দেখবে একটা একরকম থাকে আর কি। করে চলে এসেছি, এখন বাজে 3:05 আর কি। মামাম তো খেয়ে নিয়েছে অনেকক্ষণ আগে, মামা মোবাইল দেখছে। এদিকে উইন্ডোটা ক্লোজ করতে বললাম, কারণ খুব রৌদ্র ঢুকছে, ওইটা খোলা, ওইটা দেখো না কীরকম রৌদ্র। আর যাই হোক, এখন আমি তো করেছিলাম পটল ভাজা ডাল, ভেবেছিলাম ডিম অমলেট করবো না, দরকার নেই, মা দিয়েছে তেল পটল, এই যে তেল পটল আমার একটা ফেভারিট খাওয়া, এটা হলে না আমার আর কিচ্ছু চাই না। তো যাই হোক, আর মামাম তো খেয়েছে ডিম সিদ্ধ আর পটল ভাজা ডাল দিয়ে।
খেলেই তো দারুণ হয়ে যাচ্ছে তেল বোতলটা। মা এটা খুব টেস্ট হয়, আমার এটা টেস্ট হয় না। আর আবার 4টার থেকে মামার টিউশন তাড়াতাড়ি খেয়ে নিই, নাহলে বাথরুম রেস্ট করতে পারবো না। আজকে আমি তো ওখানে আর করবো না, রেস্ট হবেও না, থাকুক, কারণ লেট করে উঠছি তো এটা প্রবলেম হচ্ছে না। বেলা বাজে 3:30, এখনও রোদ কমার কোনো নামগন্ধ নেই। আজকে ধুয়ে দিয়েছিলাম জিরে, তারা নামাচ্ছিলাম। খুব ফুল দিয়েছে এবার এই ফুলটা, গাঁদা ফুলটা এখনও আছে, অনেক কুড়িও আছে। জিরে শুকিয়ে আছে। আমার মাম্মামটা কবে যে একটু বড় হবে, একটু হেয়ারটা নিজে হেয়ার নিজে একটু কেয়ার নেবে, দেন একটু মেকআপের দিক, আচ্ছা না মেকআপ তো না যে কিছু না, তবু তো একটা মিনিমাম একটা থাকে না, যেমন টিউশন যাবে একটু ক্রিম লাগাবে, ক্রিম লাগানোর কথা বলেছি তো লাগিয়ে নিয়েছে, কিন্তু দেখো হেয়ারটা নিয়ে দাঁড়িয়ে আছে মোবাইল আছে, ওর কোনো ইয়েই নেই যে আমি তো টিউশন যাবো, আমি একটু ভালো করে হেয়ারটা ঠিক করি বা কিছু। তো আমি একটা বেশিরভাগই আমি পনিটেল করে দিই, বলেও না যে ওরকম করবো, মানে ওর এগুলো ইন্টারেস্টই নেই। তো অনেক এমনিতে আবার ও কিন্তু পনিটেল করতে পারে, এমনি বিনুনি কাটতে পারে না, কিন্তু কঙ্গিও করতে ভালো করেই করতে পারে। ঘরে কোনো ঘরে তো আমি দিই না, ঘরে তো ও নিজেই করে, কিন্তু কোনো যাওয়ার হলে আর মানে আর যদি ওকে যদি বলি তুই নিজে করে নে, ও আর কঙ্গি টঙ্গি লাগাবে না, ওই হাত দিয়ে করে রেখে দেবে। আর একটু আমি বলি যে গরমের মধ্যে একটু পাউডার টাউডার লাগিয়ে গেলে গরমটাও ঘামটাও কম হয়, মানে খুব বেশি ঘাম হয় আমার মতো অবস্থা ওরও, তো কী করবে, লাগাবে না। তো সব কিছু করে দিয়ে তারপর নিজে করবো। তো আসলে কি হয়, ওই যে বলে না মায়ের কাছে বাচ্চা কোনো দিন বড়ো হয় না, এই হলো অবস্থা। যতই বড়ো হয়ে যাক দেখো, আর সবচেয়ে বড়ো কথা দেখো লম্বা কীভাবে লম্বা হয়ে যায় দেখো। আমার কোথায় প্রথমে আমার যেগুলো স্লিপার আছে এগুলো ওর হয়ে যায় এখন আর ওর স্লিপারটা আমার হয়ে যায়। ওর পাপা যেটা কিনে দিয়েছে টিউশন যাওয়ার জন্য সেটা আমারই হয়ে যাচ্ছে। আর আমার স্লিপার কি সুন্দর, বাড়িতে তো আমার স্লিপারগুলো লাগিয়ে এই যে একটু পাউডার লাগিয়ে বলছে যে দরকার নেই লাগাবার, আমরা না একটু ঘামাবে একটু লাগা, মানে কি বলবো, বাচ্চারা দেখবে টিউশন যাওয়ার সময় কত রকম সাজে, কত রকম ইয়ে করবে, ওর তো এগুলো নেই, কোনো কিছুর ইন্টারেস্ট নেই। এবার একটা জিনিস খুব বেশি ইয়ে করে পারফিউম, এই গরমে কিন্তু মামাম কিন্তু পারফিউম বলো যে কোনো দিয়ে মানে বডি স্প্রে যাই বলো না, এগুলো কিন্তু মিস করে নিতে লাগাবে, এটা আমি তোমাদেরকে দেখাবার ইয়ে পাইনি, যাওয়ার সময় হলো লাগিয়ে নেবে, মানে এগুলো এটা মিস করবে না, এমনি যাই ইয়ে হোক না কেন, মিস হয়ে যাক না কেন। আর সবচেয়ে বড় কথা হলো কি, ওই দিনগুলোই তো মেন না, বাচ্চাদের বড় হয়ে গেলে কোথায় আর চুল বাঁধবো, কোথায় এরকম। মেয়েটা দেখতে দেখতে সত্যি বড় যে কবে হয়ে গেলো বুঝতেও পারলাম না। মামামের কিন্তু টিউশন যাওয়ার একদম ইচ্ছে নেই, যেতে হবে, স্কুল নেই, আবার টিউশনও কি থাকবে না নাকি। আর আমার অবস্থা গরমটার মধ্যে আলোকে এসে ছেড়ে এসছি আলো দেওয়ার জন্য, তো দিনের বেলা তো আলো লাগবে না, কিন্তু না ছাড়তেছে। ছাড়ার কারণ হলো ভিজা, পুরো চুল ভিজে আছে, স্নান করে শুকিয়ে নি, বাইরে একটু গেলে শুকাবে। আমার ফ্যান বন্ধ করছো ঘরের ফ্যান? হ্যাঁ লাগেন না আমার করছত না, না করলে গড়ে গিয়ে দিব পিঠা।